প্রতিবাদের জাগরণ আমাদের ভিতরে থাকতে হবে। আপনার আমার ভিতরে যদি প্রতিবাদের জাগরণ না থাকে, তাহলে আপনি আমি দেখতে মানুষ হলেও বাস্তবিক কখনোই পরিপূর্ণ মানুষ হতে পারবো না। সুতরাং প্রতিবাদ কার জন্য করব, কিসের জন্য প্রতিবাদ আমাদের সম্মুখে এসে দাঁড়াবে? মুহতারাম হাজিরিন, এক হলো সমাজে অন্যায় কাজ যখন হয়, আপনার পাশে কেউ থাক বা না থাক, আপনাকে প্রতিবাদের জাগরণ উঠাতে হবে। দ্বিতীয়ত, যদি সমাজ ভিত্তিক, রাষ্ট্রীয় ভিত্তিক, রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিরুদ্ধাচার কেউ করতে চায়, ইসলামকে অপমান অপদস্থ কেউ করতে চায়, তাহলে তার প্রতিবাদ আপনাকেই করতে হবে ঈমানওয়ালা হিসাবে, আমাকেই করতে হবে ঈমানওয়ালা হিসাবে। আর যদি প্রতিবাদ না করেন, তাহলে পরিপূর্ণ ঈমানওয়ালা আপনি হতে পারবেন না। এই নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফের একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করতে চাই। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুলু মান রাআ মিনকুম ফালইগাইয়িরহু বিয়াদিহি, যদি সমাজে কিংবা রাষ্ট্রে একজন ঈমানওয়ালার সম্মুখে ইসলাম বিরোধী কোনো কাজ, মুসলমান বিরোধী কোনো কাজ, কোরআন হাদিস বিরোধী কোনো কাজ, আল্লাহ রাসূল বিরোধী কোনো কাজ প্রতিষ্ঠিত হয়, মাথা নাড়া দিয়া দাঁড়ায়, তখন ঈমানওয়ালার দায়িত্ব হলো লাঠি দ্বারা সেই অন্যায় কাজকে প্রতিহত করবে। তবে লাঠি দ্বারা যদি প্রতিহত করতে না পারে, فإن لم يستطيع فبلسانه, জবান দ্বারা প্রতিহত করবে। জবান দ্বারাও যদি সে প্রতিহত করতে না পারে, فإن لم يستطيع فبقلبه, তার কলব দ্বারা সেই কাজটাকে ঘৃণা করবে। তবে وذلك أضعف الإيمان, এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। এর চেয়ে ছোট ইমান, এর চেয়ে কম ইমান, এর চেয়ে নিম্ন শ্রেণীর ইমান আর হতে পারে না। সুতরাং আমাদের কাজ হলো, মরবো তো আল্লাহর জন্য মরবো, বাঁচবো তো আল্লাহর জন্য বাঁচবো। যদি বাঁচতে হয় আল্লাহর জন্য বাঁচবো, মরতে হলে আল্লাহর জন্য মরবো। যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে, আল্লাহর এই হায়াত নিয়ে যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী, মুসলমান বিরোধী, মুসলমানের সংস্কৃতি বিরোধী কোনো কাজ এই জমিনে কাউকে করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ।